আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার দুনিয়া জমিনে এসে কতটা কষ্ট করেছিলেন। এ যুবকেরা, আল্লাহ নবীর জীবনে এমন দিন যায়নি আল্লাহ নবী দুবেলা পেট ভরে খেয়েছে। আল্লাহ নবীর জীবনে এমন রাত যায়নি আল্লাহ নবী আরামে ঘুমিয়েছে। আল্লাহ নবী দিন রাত উম্মাত উম্মতিদের নাজাতের জন্য কেঁদেছে। আল্লাহ নবী এখন দুনিয়া জমিনে এসেছিলেন। এ যুবকেরা, তরুণেরা, ময়া কি হয় না, পরিবর্তন কি হবে না? সেই নবীর কথা কি মনে পড়ে না? যে নবী তোমাকে আমাকে বাঁচা শিখিয়েছে, যে নবী তোমাকে আমাকে মা বাবার অন্তরে ময়া মমতা ভরিয়ে দিয়েছে, যে নবী আব্বা মায়েরা আল্লাহ নবী যিনি তোমাকে আমাকে বাপ মায়েদেরকে সন্তানদের কাছে প্রিয় করে তুলেছে, মনে কি পড়ে না সেই নবীর কথা যিনি দুনিয়া জমিনে শিশুবেলা থেকে কেঁদেছে? যখন দুদুমা হালিমা ঘরে ছিল আল্লাহ নবী তখনও কেঁদেছে। দুদুমা হালিমা জিজ্ঞাসা করেছিল, বাবা মুহাম্মদ কি জন্য তুমি কেঁদেছিলে বাবা? আল্লাহ নবী সময় বলেছিলেন, ইয়া রাসূল আমার আম্মা জান দুদুমা হালিমা, আমি রাসূল দুনিয়া জমিনে এসেছি উম্মাত উম্মতি নাজাতের জন্য। আমি যখন জানতে পারলাম আমার উম্মাত উম্মতিরা দুনিয়া জমিনে গুনাহ করার জন্য আল্লাহ পাক তাদেরকে জাহান্নামী করে দেবে, আমি রাসূলুল্লাহ তখন কাঁদতে ছিলাম। তাহলে আপনাদের ব্যাপার ধরবেন কি ধরবেন না? যদি কেউ জান্নাত যেতে চায় তাহলে ধরাটা জরুরি রাসূলকে, যদি কেউ জান্নাত যেতে না চায় ছেড়ে দেওয়াটাই জরুরি। তাম পৃথিবী জুড়ে একটাই মাত্র কাজ চলছে, রাসূল ও ইসলামকে মিটাবার ষড়যন্ত্র। আর আমাদের দায়িত্ব রাসূল ও ইসলামের পক্ষপাতিত্ব করে দাঁড়িয়ে যাওয়া। এটা তো কাজ সারা পৃথিবী জুড়ে। আপনি ইসরায়েল বলেন, আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, লন্ডন বলেন, আমার ভারত বলেন, সারা পৃথিবীতে একটাই মাত্র কাজ, জালিমদের ইসলাম ও রাসূলকে মিটিয়ে দেওয়া। আর আমাদের মতো যারা গুটি কতক আছে, আমাদের দায়িত্ব ইসলাম ও রাসূলের জন্য জানকে কোরবান করে দিয়ে আগিয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার দুনিয়া জমিনে এসে কতটা কষ্ট করেছিলেন। এ যুবকেরা, আল্লাহ নবীর জীবনে এমন দিন যায়নি আল্লাহ নবী দুবেলা পেট ভরে খেয়েছে। আল্লাহ নবীর জীবনে এমন রাত যায়নি আল্লাহ নবী আরামে ঘুমিয়েছে। আল্লাহ নবী দিন রাত উম্মাত উম্মতিদের নাজাতের জন্য কেঁদেছে। আল্লাহ নবী এখন দুনিয়া জমিনে এসেছিলেন। এ যুবকেরা, তরুণেরা, ময়া কি হয় না, পরিবর্তন কি হবে না? সেই নবীর কথা কি মনে পড়ে না? যে নবী তোমাকে আমাকে বাঁচা শিখিয়েছে, যে নবী তোমাকে আমাকে মা বাবার অন্তরে ময়া মমতা ভরিয়ে দিয়েছে, যে নবী আব্বা মায়েরা আল্লাহ নবী যিনি তোমাকে আমাকে বাপ মায়েদেরকে সন্তানদের কাছে প্রিয় করে তুলেছে, মনে কি পড়ে না সেই নবীর কথা যিনি দুনিয়া জমিনে শিশুবেলা থেকে কেঁদেছে? যখন দুদুমা হালিমা ঘরে
ছিল। আল্লাহ নবী তখনও কেঁদেছে। দুদুমা হালিমা জিজ্ঞাসা করেছিল, বাবা মুহাম্মদ কি জন্য তুমি কেঁদেছিলে বাবা? আল্লাহ নবী সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান দুদুমা হালিমা, আমি রাসূল দুনিয়া জমিনে এসেছি উম্মতি নাজাতের জন্য। আমি যখন জানতে পারলাম আমার উম্মতিরা দুনিয়া জমিনে গুনাহ করার জন্য আল্লাহ পাক তাদেরকে জাহান্নামী করে দেবে, আমি রাসূলুল্লাহ তখন কাঁদতেছিলাম। সারা জীবন তো রাসূল কেঁদেছে। আমাদের কি সেই নবীর কথা মনে পড়ে না? সামান্য যদি কেউ একবেলা পেটে ভাত দেয়, ওসিলা হয় দিবার মালিক তো আল্লাহ, তার জন্য আমাদের চোখ কত কিছু হয়, তার জন্য আমরা কত কিছু ভাবি, তার জন্য আমরা লড়াই করি। আর যে রাসূল সারা জীবনটা আমরা কি করে বাঁচবো, দুনিয়া আখিরাতে সুন্দর করে চেষ্টা করেছে, সেই নবীর জন্য কি কখনো মনে পড়ে না? আজ আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, জার্মান বলেন, এমন করে ইসরায়েল বলেন, তাম পৃথিবীর জমিনে একটাই ষড়যন্ত্র, আল্লাহ নবীর রেখে যাওয়া সত্য শান্তি রাস্তাকে মিটিয়ে দেওয়া। যুবকেরা, এই জন্য দেখা যায় কখনো কখনো তারা আল্লাহ নবীর শানে নোংরা ফিল্ম করে, কখনো কখনো নবীর শানে কার্টুন তৈরি করে, কখনো কখনো নবী পাকের শানে মিথ্যা কিতাব লেখে, কখনো কখনো নবীর শানে গুস্তাখি পুনা ব্যবহার করে। হ্যাঁ আমি জানি এতে আল্লাহ নবী কিছু যায় আসে না, কিন্তু নবীর আশিকদের জিজ্ঞাসা করে কেন তারা তো সাহস পেল আল্লাহ নবী চলে যাবার পরে? এমন করে মুসাইলামাতুল কাজ্জাব বলে একজন মিথ্যা নবী দাবিদার করেছিল, আল্লাহ নবীর খাতমে নবুয়াতের সাথে গুস্তাখি করেছিল। এ যুবকেরা, তরুণেরা, আমার দাদু জান হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদিয়াকে নিয়ে বসে গেল, আলোচনা করতে লাগলো। আল্লাহ নবী খাতমে নবুয়াতের শানে মুসাইলামাতুল কাজ্জাব বিরোধী করেছে, এর বিরুদ্ধে কি ব্যবস্থাটা নেওয়া দরকার? 10,000 যুবক সাহাবা দাঁড়িয়ে গেলেন। ও হযরত আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ও হযরত আবু বকর সিদ্দিক, আপনি একবার হুকুম করেন, আমরা বুকে তাজা খুন দিয়ে হলো আমার রাসূলুল্লাহ গুস্তাখদের জবাব দেব। তৈরি হয়ে গেল 60 থেকে 90,000 ইখতিলাফ মুসাইলামাতুল কাজ্জাবের সুসজ্জিত যোদ্ধার বিরুদ্ধে 10,000 নবীর প্রেমিকেরা যুবক সাহাবারা ঝাঁপিয়ে পড়ল। বুকে তাজা খুন ঢেলে দিয়ে মুসাইলামাতুল কাজ্জাব আর তার দলবলকে আল্লাহ নবীর সাহাবারা চিরতরের মতো জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। তাদের কি চিন্তা! আজ আমরা কাফেরদের জন্য জীবন দিচ্ছি, আজ আমরা মুনাফিকদের জন্য জীবন দিচ্ছি, আজ আমরা জাহান্নামীদের জন্য জীবন দিচ্ছি, আজ আমাদের সঙ্গে যারা দীর্ঘদিন প্রতারণা করে আসছে তাদের জন্য জীবন দিচ্ছি। কখনো একবারও ভাবছি না যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য আজও কাঁদছে মক্কা মদিনার জমিনে। কি গো রাসূল হায়াতুন নবী না মরা নবী গো? আজও কাঁদছে নবী। আল্লাহ বাজি দুনিয়াকে ফানা করে দেবেন, আল্লাহ বাজি দুনিয়াকে শেষ করে দেবেন। কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই যখন ফানা হয়ে যাবে, কতদিন এইভাবে থাকবে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। এ যুবকেরা, এক
পাঠাবে, ও জিবরাইল দুনিয়া জমিনে যাও, দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে তুলে নিয়ে আসো। আমি আল্লাহ পাক আমার হাবিবে নূরের মাথাতে শাফাতের তাজ পরাবো। হযরতে জিবরাইল সাল্লাল্লাহু দুনিয়া জমিনে চলে আসবে। দুনিয়া জমিনে এসে হযরতে জিবরাইল সাল্লাল্লাহু এমন করে দুনিয়া জমিনে তন্ন 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 করে খুঁজবে, আমার নবী কোথায় খুঁজে পাবে না। ওই সময় দুনিয়া জমিনতে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায়, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এ জিবরাইল রে, দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসে, ওই জায়গায় আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ভাবেন এত দরদি কেউ আছে ভাই? জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা সবই প্রয়োজন, কিন্তু সবটাই আপনি পাবেন মুহাম্মদ রাসূলের সদকায় ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দরদি কে আছে? বাপ মারা গেলে 4 দিন 5 দিন যেতে না যেতে ছেলে ভুলে যায়, ছেলে মারা গেলে বাপও 4 দিন 5 দিন কি 1 সপ্তাহ যেতে যেতে না ভুলে যায়। 1400-1500 বছর আগে দয়ার নবী চলে গেছেন, কিয়ামত পর্যন্ত, সেই কিয়ামতের দিনে যখন আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে পাঠাবেন, তখনও দেখবে যে আমার রসুল কাঁদছেন উম্মত আমাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই উম্মত একবারও ভাববো না আমার নবীর মাদ্রাসাগুলো কি করে বাঁচবে, কি করে এমন একটা ক্ষমতা তৈরি করা দরকার যাতে আমার রাসূলুল্লাহ শানে বাংলায় যেন কেউ গুস্তাগি করার সাহস না পায়। এক বেটা করলে এমন শাস্তি দেওয়া হবে যেন দ্বিতীয়বার কেউ না সাহস পায়। আমরা তো কখনো কাউকে বলি না, কিন্তু বারবার আমার নবীকে কাটি দেওয়া হয় কেন, আমার নবীর বিরুদ্ধে বলা হয় কেন? এটা কখনো ভাববেন না? মনে রেখে দেবেন, কাল কিয়ামতের দিনটা তো কঠিন দিন হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বারবার বলেন, এ বাবা সাহাবারা, ময়দানে মাশরের জন্য কাঁদো বাবা, কাঁদো, বেশি বেশি করে কাঁদো। এ যুবকেরা পরিবর্তন হয়ে যাও, মসজিদ মুখো হও, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ কাছে বেশি বেশি করে কাঁদো, ময়দানে মাশরের জন্য কাঁদো। সাহাবা হুজুরদিগকে আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা ময়দানে মাশরের জন্য কাঁদো। আজ সেই নবীর বংশের আওলাদ হিসাবে আপনাদেরকে বলি, এ আমার আব্বা মায়েরা, যুবকেরা, বোনেরা, বেশি বেশি করে ময়দানে মাশরের জন্য কাঁদো। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাশরটা কেমন হবে? হুজুর আপনি বারবার ময়দানে মাশরের কথা বলে। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, ময়দানে মাশরটা তো কঠিন দিন হবে, যে দিনেতে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না। এক কথাতে চিনো না চিনা ভান করে থাকবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, এ বাবা সাহাবারা, ময়দানে মাশরে মাথার এক বিঘা ইখতিলাফাত পড়ে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই সূর্যে 12 গুণ তাপকে আল্লাহ বাড়িয়ে দেবে। ওই তাপকে ওই ময়দানে মাশরে মানুষ সহ্য করতে পারবে না, মাথার খেনুগুলো নাক দিয়ে গুলি গুলি ঝরে ঝরে পড়তে লাগবে। এ যুবকেরা বলো তো দেখি, ওই দিনে তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি এসি সব তো কোনো কাজে লাগবে না। ওই দিনে তোমার আমার কি হবে উপায়? কি ভাবছো? যখন হবে তখন দেখা যাবে, এটা ভাবছো তো নাকি?
হ্যাঁ, তখন কি দেখবে? ছুরির থেকে ধার, চুলের থেকে সরু, সবাইকে পার হয়ে ঢুকতে হবে জান্নাতে। চুলের থেকেও সরু, ছুরির থেকেও ধার, পুলসরাত পার করে জান্নাতে ঢুকতে হবে। কোনো দাদা কোলে করেও নিয়ে যাবে না, কোনো দিদিও কোলে করে নিয়ে যাবে না, কোনো নেতা মন্ত্রী কাঁধে করে নিয়ে যাবে না। ওই পরে আমার রসুল বসে থাকবে পুলসরাতের পোলে ধারে, শুধু বলবে আল্লাহ আমার উম্মত যেন পড়ে না যায়, উম্মত যেন পড়ে না যায়, উম্মত যেন পড়ে না যায়। যারা আশেকে রসুল হবে, নবী দেখবে, মুহূর্তের মধ্যে পার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ায় রসুলের জন্য ভাবে না, তারা ওই দিন নবীর দিকে তাকাবার সাহসও পাবে না। কোন চোখে দেখবেন? লজ্জা লাগবে না? দরকার আছে দুনিয়া, দুনিয়ার মধ্যে দিয়েই তো আখিরাত রে বাবা। একটা গরিবকে সেবা করবেন, ওটাই তো আখিরাত নাকি? মাকে ভালোবাসবেন, ওটাই তো আখিরাত? এটা দুনিয়ার মধ্যেই তো নাকি আখিরাত হয়? এতিমের হক দেবেন, ওটাই তো আখিরাত নাকি? বিধবাদের ঘরে আশ্রয় দেবেন, ওটাই তো আখিরাত? মিথ্যা কথা বলবেন না, ওটাই তো আখিরাত? গরিবের মেরে লোভ না, ওটাই তো আখিরাত? সমাজের বুকে নাই প্রতিষ্ঠিত করব, ওটাই তো আখিরাত? নাই বিচার ব্যবস্থা করব, ওটাই তো আখিরাত? দুনিয়ার মধ্যেই তো আখিরাত আছে। দুনিয়া ছেড়ে আখিরাত নয়, দুনিয়ার মধ্যে আখিরাত। অর্থাৎ যেভাবে রসুল দুনিয়া করেছে ওইভাবে যদি দুনিয়া করি তাহলে আখিরাত পাবো। নবী করেন দুনিয়ার এমন কোন ভালো কাজ আছে বলুন? যে কাজটা রসুল করেন অথচ দুনিয়ায় সেটা ভালো কাজ আছে, এমন একটা কাজের নাম বলুন নবী করেন। এ আছে? তাহলে আমরাই তো সবথেকে বড় দুনিয়া আজকে ভালোভাবে চালাতে পারবো। দুনিয়াদারির মধ্যে দিয়েই আখিরাতকে তালাশ করতে হবে। দুনিয়া ছেড়ে কখনো আখিরাত হয় না, দুনিয়ার মধ্যেই আখিরাত রয়েছে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, বিশেষ করে যুবকদের বলি শোনো, কারবার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, সব কিছুই করতে হবে, সংসারও করতে হবে। এরই মধ্যে দিয়ে তোমাকে আখিরাতটাও তৈরি করে নিতে হবে। যখন তুমি সংসার করবে, ওই সংসারে তোমার স্ত্রীকে ভালোবাসবে, তোমার সন্তানদের ভালোবাসবে। একটাই কারণে আল্লাহ পাক ভালোবাসতে বলেছে। এই নিয়তে যখনই ভালোবাসবে তখনই তোমার আখিরাত কামিয়াব হবে। একটা বাচ্চাকে কাপড় কিনে দিলেন, দিবার সময় ভাবছেন আহ আল্লাহ নিয়ামত দিয়েছে, আল্লাহর সৃষ্টি, ওকে আমার সন্তান করেছে, ওর দেখাশোনার দায়িত্ব আল্লাহ আমায় দিয়েছে, ওকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে। বাবা লে কাপড়টা, মনে মনে নিয়েতে এটা হলো, ওটাও তো নেকি, ওটাই তো আখিরাত। কিন্তু এটা দিতে হবে হালাল পয়সায়। কথা বুঝে আসছে? তাহলে আখিরাত হচ্ছে। আর চুরি করা, গরিবের মারা, লুটা, ফিতনা করা, ফাসাদ করা দিলে সেটা আখিরাত হবে? তোমার বাচ্চার কামিয়াব হয়ে যাবে, কিন্তু তোমার তো আখিরাত হবে না। এই দুনিয়ার মধ্যে দিয়ে আখিরাত তালাশ করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, কিয়ামতের কথা বলছিলাম, আল্লাহর রাস্তে মন দিয়ে শোনেন। কে এসেছে কে আসেনি বড় কথা নয়, আপনি যখন এসেছেন আপনি মন দিয়ে একটু শোনেন কিয়ামতটা কেমন হবে। আপনি যদি মন দিয়ে শোনেন, আমার বিশ্বাস আপনি পরিবর্তন হয়ে যাবে। কেননা প্রতিটা মানুষের অন্তরটা পবিত্র হয়ে জন্ম হয়। দুনিয়ার ময়ায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে, পাপ কাজ করতে করতে, গুনাহ করতে করতে, হারাম খেতে খেতে, নোংরা বন্ধুর পাল্লায় পড়ে, নোংরা বন্ধুর সোবতে পড়ে,
নোংরা যায় গিয়ে গিয়ে আমাদের অন্তরটা পাপী হয়ে যায়, আমাদের অন্তরে দাগ পড়ে যায়। কিন্তু প্রতিটা মানুষ জন্ম হয় পবিত্র অন্তর নিয়ে। যুবকেরা, তাই তো বলি মন দিয়ে যদি শোনো, আশা করা যায় পবিত্র হয়ে যাবে। আজ এই মাহফিল থেকে পবিত্র হয়ে ফিরে যাবে, আজ এই মাহফিল থেকে পরিবর্তন হয়ে ফিরে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা, কিয়ামতটা তো কঠিন হবে বাবা, যে দিনেতে নিজের বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে মেয়ে পাওয়া যাবে বাপ মার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথাতে যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবীর কথা সাহাবারা কানতে লাগলে, নবী পাক সাহাবাদিওকে বলতে লাগলে, এ বাবা সাহাবারা, ওই ময়দানে মাসের সূর্যের তাপেতে মানুষের মাথা খিনুগুলো গলে গলে পড়ে যাবে, জমিনটা পুড়ে 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 তামার মতো লাল হয়ে যাবে, ওই জমিনে দাঁড়াতে পারবে না। এ যুবকেরা, আজ গরিবের মেরে বাড়ি করো না গো, আজ এতিমের মেরে বাড়ি করো না গো, হারাম ইনকাম করে মার্বেল লাগাও না গো, কারণ ময়দানে মাশরে তোমার জন্য মার্বেল থাকবে না, ময়দানে মাশরে তোমার জন্য ঢালাইয়ের ছায়া থাকবে না। আর যদি তুমি ইনকাম করো হালাল পয়সায়, আল্লাহর কাছে যদি হালাল পয়সা নিয়ে আল্লাহর কাছে যদি সাহায্য চাও, আল্লাহর ভয়ে যদি হারাম থেকে মুখ ফিরিয়ে নাও, দুনিয়ার জমিনে তোমার মার্বেল নাও হতে পারে, এই 60-70 বছরের কষ্ট কেটিয়ে চলে যাবে, কিন্তু আখিরাতের জমিনে ওই ময়দানে মাশরে আল্লাহ তোমার জন্য আরশ আজিমের ছায়া দেবে। কথা বুঝছেন? একটু সবর করো আমার যুবকরা, খবরদার লোভে পড়ে যেও না, লোভে পড়ে যেও না। দুনিয়ায় শয়তানের চালা ঘুরে বেড়াচ্ছে, এ আছে না নাই? রাসূলুল্লাহর গোলাম যেমন দুনিয়ায় ঘুরছে, শয়তানের গোলাম আছে না নাই? তারা সর্বসময় চাইছে রাসূলের গোলামগুলোকে কি করে শয়তানের গোলাম বানানো যায়, তাতে 5,000 দিয়ে হোক, 5 লাখ দিয়ে হোক, 50,000 দিয়ে হোক, যেমন করে এদেরকে রসুল থেকে সরায়, ফিতনায় জড়ায়, মারপিটে জড়ায়, চুরিতে জড়ায়, ডাকাতিতে জড়ায়, গরিবের বিরুদ্ধে জড়ায়, এতিমের বিরুদ্ধে জড়ায়, বিধবার বিরুদ্ধে জড়ায়। কি করে এদেরকে খারাপ কাজে লাগানো যায়? আজ যখন সামনে পেয়েছি, আমি একজন নবীর গোলাম হিসাবে এই গোলামগুলোকে বুঝাচ্ছি। তোমরা গোলাম তো? নবীর গোলাম তো? হাত তুলে দেখো, নবীর গোলাম তো? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। নবীর গোলামদের করে তাই বুঝাচ্ছে, একটু সবর করো, একটু সবর করো। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ সাহাবা হুজুরকে জানিয়ে দিলেন ময়দানে মাশরটা কেমন হবে। আজ নবীর গোলাম আপনাদেরকে জানাই, শুনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, ওই দিনটা তো কঠিন দিন হবে। আল্লাহ বাজিয়া সাল্লামকে বলবে, এ জিবরাইল যাও আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দাও, 70,000 জিঞ্জিল দিয়ে বাঁধবে। মন দিয়ে শোনো যুবকরা, 70,000 জিঞ্জিল দিয়ে বাঁধবে জাহান্নামকে। কটা জিঞ্জিল? 70,000। এক একটা জিঞ্জিলে 70,000 করে ফেরেশতারা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। এক একটা জিঞ্জিলে কটা ফেরেশতা ধরবে? 70,000। একটা ফেরেশতার ক্ষমতা কত? দুনিয়ার মানুষের ক্ষমতা রাখে, বলুন সুবহানাল্লাহ।
দুনিয়ার মানুষের ক্ষমতা রাখে একটা ফারিস্তা। 70,000 জিঞ্জিল দিয়ে বাঁধবে, এক একটা জিঞ্জিলকে ধরবে 70,000 করে ফারিস্তা। এই যুবকরা, কিসের গরম, কিসের দাদাগিরি, কার পিছনে ছুটছো, কোথায় যাচ্ছ, কি কাজ করছো একটু ভাবো। কে তোমায় জিন্দেগি দিল, কে তোমায় বাঁচিয়ে রাখলো, কে তোমায় দুটো হাত দিল, কে তোমায় দুটো পা দিল, কে তোমায় নিঃশ্বাস এখনো দিয়েছে, কি জন্য তোমায় বানিয়েছে? রাসূলের দুশমনের পিছনে ঘুরতে বানাইনি তোমাকে। ভাবো যুবকরা, কেননা জাহান্নাম লম্বা লম্বা জিহ্বার করে গর্জে গর্জে আসবে। এ যুবকেরা, জাহান্নাম লম্বা লম্বা জিহ্বার করে উম্মাত উম্মাতিদেরকে ধরতে যাবে, আল্লাহ বান্দা বান্দিদেরকে ধরতে যাবে। ময়দানে মাশরে একটা শোরগোল হয়ে যাবে, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে, বাঁচাও বাঁচাও, নফসি নফসি নফসি, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, চিৎকার শুরু হয়ে যাবে। সবাই দল বেঁধে হযরত আদম সফিউল্লাহ গায়ে যাবে। আদম সফিউল্লাহ বলবে, নফসি, আমার কি হবে, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। মুসা কালিমুল্লাহ কাছে যাবে, মুসা কালিমুল্লাহ বলবে, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। ঈসা রূহুল্লাহ কাছে যাবে, ও হযরত নবী ঈসা রূহুল্লাহ, আল্লাহ আপনাকে কোন পুরুষের স্পর্শ ছাড়া মায়ের রেহেমে কুদরতি ক্ষমতায় পাঠিয়েছে। আপনি আল্লাহ পাকের খাস নিয়ামত, আল্লাহ খাস কুদরত, আপনি আল্লাহ কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদেরকে বাঁচায়। ওই সময় বলতে লাগবে, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। যখন তারা খুঁজতে লাগবে, সমস্ত নবীরা তো বলা হয়ে গেছে, ওই সময় ঈসা নবী ডাক দেবে, এ আল্লাহ বান্দারা, আব্দুল্লাহর বেটা আমিনাল্লাহর মুহাম্মদ রাসূলের কাছে কে গিয়েছিলে? তারা বলতে লাগবে না। ওই সময় তাদেরকে ঈসা রূহুল্লাহ বলবে, আজকে দিনে কারো নেতৃত্ব চলবে না, কারো কথা চলবে না। আজকে দিনে আল্লাহ পাকের রাগটা ঠান্ডা হবে শুধু আমিন আল্লাহর মুখ দেখে। আমার যুবকরা মন দিয়ে শোনো, জাহান্নামকে 70,000 জিঞ্জিল দিয়ে বাঁধা হবে। এক একটা জিঞ্জিলে 70,000 করে ফারিস্তা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। লম্বা লম্বা জিভ বার করে গর্জন দিয়ে গুনাহগারদের ঘরে ধরতে যাবে। ময়দানে মাশরে একটা হই হই শুরু হয়ে যাবে, নফসি নফসি নফসি, কান্না রোল, চেঁচামেচি। কি হবে? দিশে হারা হয়ে যাচ্ছে মানুষ, বেহুশ হয়ে যাচ্ছে, দিশে হারা হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এত কঠিন তো গরম, একদিকে আবার জাহান্নাম এদিকে ধরতে আসছে। ঠিক এই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দেবে, এলান করবে যে আল্লাহর জাহান্নাম উম্মতে মুহাম্মাদির দিকে যাচ্ছে। আহা কামলিওয়ালা, কুরবান করে দাও আমার রাসূলের কদমে নিজের জানকে। ওই জান যদি জান্নাতে পেতে চাও, জান যাবে, অন্য জায়গায় কুরবানি করলে জাহান্নামে গিয়ে পাবে, আর রাসূলুল্লাহর কদমে কুরবানি করলে জান্নাতে গিয়ে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়া নবীর কানে আওয়াজ যাবে, রাসূল আমার আল্লাহর আরশ আজিমের উপরে জান্নাতি লেবাসে শাফাআতের তাজ পরে বসে আছে। যখনই খবর পাবে, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি এসে যাবে, চেহারা মুবারক খানা নীল হয়ে যাবে। আল্লাহ নবী জান্নাতি লিবাস খানা খুলে দিয়ে, এ যুবকেরা, আল্লাহ পাকের আরশ আজিমে নিচে একটা জায়গা আছে,
হামদের জায়গা, প্রশংসা জায়গা, তারিফের জায়গা, মাকামে মাহমুদ বলে নাও। ওই জায়গাতে নবী আমার সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে গিয়ে কাঁদতে লাগবে, এত আল্লাহ পাকের তারিফ করতে লাগবে, এত আল্লাহ পাকের প্রশংসা করতে লাগবে, এত আল্লাহ পাকের গুণগান করতে লাগবে। আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। ইতিপূর্বে আল্লাহ পাকের এত তারিফ প্রশংসা গুণগান কেউ করতে পারেনি। আমার রাসূলুল্লাহ তারিফ প্রশংসা গুণগানে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। এই খুশি হয়ে যাওয়া দরুদ আল্লাহ বাবা দিতে লাগবে। আমার হাবিব আপনি মাথা তুলুন, দুনিয়ার জীবন কেঁদেছেন, কবরের জীবনটাও কেঁদেছে, আজ ময়দানে মাশরে আপনি কেন কাঁদেন? হাবিব আপনি মাথা তুলুন, আমি আল্লাহ ওয়াদা করেছি আজকে দিনে আপনার দোয়াকে কবুল করব। হাবিব আপনি মাথা তুলুন, আপনি কি চান বলুন। আল্লাহ নবী বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক জিবরাইল ঘোষণা দিয়েছে জাহান্নাম আর উম্মত উম্মতি দিয়ে তীরে যাচ্ছে, একটা উম্মত উম্মতি যদি জাহান্নামী হয়ে যায় আমি রাসূল খুশি হব না, আপনি আমাকে খুশি করবেন বলেছে। আল্লাহ জাহান্নামকে সরিয়ে না। আমার আল্লাহ পাক বলতে লাগবে, হাবিব আপনি আমার দিকে হাতটা বাড়া, আমার রাসূলুল্লাহ হাতটা বাড়াতে লাগবে। আল্লাহর আজিম থেকে আমার আল্লাহ পাক রহমান রহিম কুদরতি ভাবে আমার রাসূলুল্লাহর হাতে কিছু পানি দেবে। ওই পানিটা দিবার পরে বলবে, হাবিব এই পানিটাকে জাহান্নামের দিকে ছিটিয়ে না। জাহান্নামের দিকে যখন ছিটিয়ে দেবে, এ যুবকেরা কি উদাহরণ দিয়ে বলি, বুঝাবার জন্য বলি, চোখের মুখে নুন দিলে